এখনো প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বিভিন্ন কল রেকর্ড ভাইরাল হচ্ছে, যেখানে তার জিঘাংসা চরিতার্থ করার জন্য একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। এতগুলো মানুষ মারার পরে, এত মানুষকে আহত করার পরে, এতগুলো আয়নাঘর আবিষ্কার হওয়ার মাধ্যমে মানুষকে যে এক্সট্রা জুডিশিয়ালি বন্দি করে রাখা, কিল করার যে তথ্য আসার পরেও 1 মিনিটের জন্য তার মধ্যে কোনো অনুশোচনার জন্ম হয়নি। রাদার তিনি উল্টো বাংলাদেশের মানুষকে কিল করার, হত্যা করার, বাড়িঘর ভেঙে চুরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার, বঙ্গোপসাগরে লাশ ফেলার মতো কথাগুলো বারবার বলে যাচ্ছেন। সুতরাং এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বিং দ্য নিউক্লিয়াস অফ দি ক্রাইম, বিং দি প্রাণ ভোমরা অফ দি সকল পারপিট্রেটর, যত অফেন্স বাংলাদেশে যে সমস্ত এই হত্যাযজ্ঞ হয়েছে জুলাই আগস্টে, এই পুলিশ অফিসার যারা আসামি হয়েছে, যে সমস্ত ছাত্রলীগ যুবলীগের লোকেরা এখানে হামলা করেছে, যে সমস্ত ক্যাবিনেট মেম্বার, পার্লামেন্ট সদস্য এগুলোর সাথে ইনভলভ হয়েছে, প্রত্যেকের প্রাণ ভোমরা ছিল শেখ হাসিনা। তার মনে করতো শেখ হাসিনাকে প্লিজ করতে পারলেই আমার ভবিষ্যৎ নিশ্চিত। সুতরাং অপরাধেরও কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন তিনি। সুতরাং বাংলাদেশে এই অফেন্সের বিচার করতে হলে এবং ভবিষ্যতে এর রিকারেন্স রোধ করতে হলে এই প্রাণ ভোমরাটাকে অবশ্যই বিচারিক প্রক্রিয়া শাস্তি দিতে হবে। এই নিউক্লিয়াসকে ভেঙে ফেলতে হবে, যাতে ভবিষ্যতে আর কখনো কেউ এই ধরনের অপরাধের নিউক্লিয়াস হতে না পারে। সুতরাং এই আসামির ব্যাপারে আমাদের আইনে বর্ণিত যে সাজা আছে, তার সর্বোচ্চ সাজা প্রসিকিউশন পক্ষ থেকে আমরা প্রেয়ার করছি। সর্বোচ্চ সাজাটা কি আছে? জাজমেন্ট এন্ড সেন্টেন্স। The judgment of a tribunal as to the guilt or innocence of any accused person shall give the reasons on which it is based, provided that each member of the tribunal shall be competent to deliver a judgment of his own. Relevant to upon conviction of an accused person, the tribunal shall sentence of death or such other punishment proportionate to the gravity of the crimes as appears to the tribunal to be just and proper. এইখানে মাইলার প্রথম সেন্টেন্স হচ্ছে ডেথ, অথবা এইটার সাথে প্রপোর্শনেট হিসাবে দেয়া হবে। এই ক্রাইমস এর ব্যাপারে তিনি 1400 মানুষকে অ্যাটলিস্ট মেরেছেন, 25 থেকে 35,000 মানুষকে মেরেছেন। প্রত্যেকটি মৃত্যুর জন্য যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে অন্তত তার 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত, কিন্তু একজন মানুষের সেটা দেয়া যাবে না। সুতরাং তার ক্ষেত্রে বাংলাদেশের এই ভিকটিমদের প্রতি জাস্টিস করা হবে যদি তাকে অবশ্যই চরম দণ্ডটা দেয়। মিটিগেটিং করা যায় অফিসিয়াল পজিশন সেকশন 5 এটারই অ্যাক্টের সেকশন 5 অ্যাক্টের সেকশন। আচ্ছা, মানে সেকশন 5 অফিসিয়াল পজিশন মানে মিটিগেটিং ফ্যাক্টর অথবা অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরের ব্যাপারে আমাদের লতে সেকশন 5 এ আছে, অফিসিয়াল পজিশন এটসেট্রা not free and accused from responsibility for any crime। যে আমি শুধু অফিসিয়াল দায়িত্ব পালন করছি, আমার অধীনস্থ কি করেছে আমি জানি না, সেজন্য 5(1) the official position at any time of an accused shall not be considered freeing him from responsibility or mitigating punishment। সুতরাং মিটিগেটিং কোনো ফ্যাক্টর নাই, বরং অ্যাগ্রেভেটিং ফ্যাক্টরস আছে। প্রত্যেকটা ঘটনা যদি ধরা হয়, তার প্রতি কোনো অনুকম্পা দেখানোর কোনো জায়গায় ট্রাইব্যুনালে বা এই মামলাতে আমরা পাচ্ছি না। প্রত্যেকটি ঘটনাকে যদি ধরা হয়, তার পানিশমেন্টে এগ্রাভেট করার জন্য আমাদেরকে সাবমিশন রাখতে হবে। সুতরাং দেয়ার আর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস। তার পরবর্তী কন্ডাক্ট, রিমোর্স না থাকা, এখনো মানুষকে হত্যা করার হুমকি দেয়া, এখনো জিঘাংসা চরিতার্থ করার যে চেষ্টা, সেইটার কারণে তার প্রতি কোনো অনুকম্পা দেখানোর সুযোগ আইনের মাধ্যমে নেই।